10 দফা দাবি, নারী বিদ্বেষী প্রচারণা ও নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মধ্যরাতে শেকল ভাঙার পদযাত্রা ব্যানারে মশাল মিছিল করেছেন নারী অধিকার কর্মীরা। পদযাত্রায় নারী অধিকার কর্মীরা বলেন, নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার রাত 11:59। পঞ্চমবারের মতো শাহবাগ থেকে 10 দফা দাবিতে শুরু হয় নারীদের শেকল ভাঙার পদযাত্রা। নানা বয়সী নারীরা এতে অংশ নেন, কণ্ঠে ছিল স্লোগান। পদযাত্রায় অংশ নেওয়া নারী অধিকার কর্মীরা বর্তমান সময়ে নারীদের প্রতি ঘটা সহিংসতা বন্ধ, ধর্মীয় বক্তব্যের নামে অনলাইন ও অফলাইনে অবমাননাকর বক্তব্য প্রচার, গণপরিবহনে নারীদের সুরক্ষা সহ 10 দফা দাবি জানান। তারা অতীতে ঘটে যাওয়া নারীদের প্রতি সহিংসতারও বিচার চান। আমরা ভুলে নাই তনুর কথা, প্রায় 10 বছরেও যার বিচার পেলাম না। নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। নারী বিদ্বেষ, লিঙ্গীয় ও জাতিগত বৈষম্য, ধর্মীয় নৈতিকতার নামে নারী নিয়ন্ত্রণের রাজনীতি বন্ধ না হলে রাষ্ট্র বা সমাজের কোনো সংস্কারই সম্ভব না। অধিকারগুলো আদায় করে আনতে হবে এবং পুরুষতন্ত্র বলতে আমরা যা বুঝি, এই যে মানুষকে নিয়ন্ত্রণ করার প্রবণতা, মানুষকে শাসন করার, দমন করার, নিপীড়ন করার, অপমান করার যে প্রবণতা, সেটাকে যেন একেবারে নির্মূলে উৎপাটন করা যায়, সেই প্রক্রিয়াটার জন্যই কিন্তু এই আয়োজন। পরে পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। শেকল ভাঙার পদযাত্রায় শাহবাগ থেকে শুরু হয়ে এই জাতীয় সংসদের সামনে এসে নারীরা বার্তা দিতে চান, আগামীর বাংলাদেশে নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা হবে না। আরও দাবি জানান যাতে নারীদের প্রতি যত ধরনের সহিংসতা হয়েছে সেগুলোর বিচার। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।